ওয়েলকাম টু বঙ্গরিশার রসোই। আজকে আমি তোমাদের সাথে যে রান্নাটা শেয়ার করব সেটা হচ্ছে ধোকার তরকারি। ধোকা তো আমরা সবসময় খেয়ে থাকি সবার কাছে, তো আজকে আমি সেই ধোকা নয়, আজকে আমি বানাবো যে ডালের যে ধোকা হয় সেই ধোকার তরকারি। তো আমি ধোকার পিসগুলো কিনে এনেছি দোকান থেকে, তোমরা চাইলে বাড়িতেও বানাতে পারো। তাই প্রথমেই যেটা আমি করছি, গরম তেলের মধ্যে একটু হলুদ নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে আলুগুলোকে ভালো করে কড়া করে একটু ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এরপর কড়াইয়ের ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কটা গোটা গরম মশলা। তার মধ্যে ছিল দারচিনি, এলাচ, লবঙ্গ আর অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আদা, রসুন আর টমেটো পেস্ট। এটা আমি একসাথেই পেস্ট করে নিয়েছি, আদা, রসুন, টমেটো। আর সাথে দিয়ে দিলাম লঙ্কা বাটা। এখানে আমি কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, নিয়ে আমি এটা পেস্টটা করেছি। তো এই দুটো পেস্ট আমি দিয়ে দিলাম, আর সাথে একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম, অল্প সামান্য একটু গ্রেট করে দিয়ে দিলাম, এতে টেস্টটা খুব ভালো আসে। তো আমি এটাকে প্রথমে ভালো করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেব, আর সাথে দিয়ে দেব অল্প করে একটু ধনে জিরে গুঁড়ো, আর সাথে থাকবে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু সম্পূর্ণই রঙের জন্য দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে আগে কষাতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা সামান্য কষে এলে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন দিয়ে দিলাম জল। যেহেতু আমি এটা গ্রেভিটা একটু বেশি রাখবো, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার জলটা ফোটার অপেক্ষা। জলটা ভালো করে ফুটে গেলে তারপর আমি দিয়ে দেব একে একে ভেজে রাখা ধোকাগুলোকে আমি কিন্তু প্রথমে একটু হলুদ নুন দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম, এতে পরে ধোকাগুলো একটু মুচমুচে হয়ে গেছিল। সেই জন্য আমি ওই ভেজে রাখা ধোকাগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভালো করে ফোটাবো। বেশ 5-7 মিনিট ফোটানোর পর আমি ওপর দিয়ে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালো করে ফোটাবো 2-3 মিনিট। আর হয়ে গেল আমার সুন্দর 5 থেকে 7 মিনিটে একটা ধোকার তরকারি। তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। আসবো নতুন একটা রান্না নিয়ে, নতুন ব্লগের সাথে।